নতুনভাবে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে শিলিগুড়ি পুর নিগম। স্টেডিয়ামের কাজ খতিয়ে দেখতে শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে সকল আধিকারিক, পুর কমিশনার, মহকুমার শাসকদের সঙ্গে মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার দীর্ঘ আলোচনা সারেন। আলোচনা শেষে মেয়র সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, স্টেডিয়ামের সংস্কারের জন্য যে কাজ পুর নিগম হাতে নিয়েছিল তার একটি অংশের 65% কাজ হয়ে গেছে। বর্ষার জন্য ভেতরে ভেতরে কাজ চললেও বাইরের কাজ বন্ধ রয়েছে। এছাড়াও গৌতম বাবু জানান, স্টেডিয়ামকে সাজিয়ে তোলার কাজ খতিয়ে দেখবার জন্যই এই আলোচনা সভা। গতকাল থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের আন্তঃবিদ্যালয় ও ক্লাব নিয়ে মেয়র কাপ মহিলা ফুটবল প্রতিযোগিতা শুরু হতে চলেছে, যা চলবে 30শে জুলাই পর্যন্ত। সেকেন্ডলি, আজকে স্টেডিয়াম নিয়ে কথাবার্তা আমাদের হলো। স্টেডিয়ামের পার্ট এ, পার্ট বি এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের স্টেডিয়ামের ইস্টার্ন সাইডটা সেটা কমপ্লিট হয়ে যাবে। একটা পার্টের কাজ 50-60% হয়েছে। সেকেন্ড পার্টের কাজেরও টেন্ডার হয়ে গেছে, সেটা ওয়ার্ক অর্ডার দিয়ে বর্ষার পরে কাজ হবে। কারণ এখন মাটি খুঁড়তে গেলে ওয়াটার লেভেল ইজ ভেরি হাই, সেই জন্য এটা একটু সময় লাগছে। তাহলে একটা দিক যেটা এসএমকেপি দিকটা সায়ের কিছুটা, এইটা আগে আমরা করব। তারপরে দুটো সাইড গোল পোস্টের পিছনে দুটো সাইড, সেটা আমাদের নেওয়া হবে। আর ফোর্সিং ব্লকটা ওইটা আমাদের চিফ গভর্নমেন্ট আর্কিটেক্ট উনি প্রাইমারি ডিজাইন করেছেন। তার উপরে আমাদের সয়েল টেস্টিং হয়েছে, সয়েল টেস্টিং রিপোর্ট গেছে। সয়েল টেস্টিং রিপোর্টের পর তিনি এখন স্ট্রাকচারাল ডিজাইন তৈরি হচ্ছে। স্ট্রাকচারাল ডিজাইনের পরে এটা একটা 15 মিটার প্রপোজ একটা স্টেডিয়ামের ব্লকটা করার জন্য আমরা প্রপোজাল রেখেছি, এবং নিচে কার পার্কিংয়ের প্রভিশন সমেত। তো এর সাথে আরও কিছু প্রপোজাল থাকবে, সেটা আগস্টে চিফ গভর্নমেন্ট আর্কিটেক্ট আসবে। উনি আসার পরে আমাদের ড্রয়িংটা একটা প্রাইমারি হয়তো পিপিটি দেখাবেন বা ড্রয়িংটা আমাদের দেখাবেন, সেটা আমরা দেখে এটাকে অনুমোদন করলে তারপর ওরা এটাকে ফাইনাল শেপে যাবে। আমরা ক্রীড়া দপ্তরের সাথে একটা ঘনিষ্ঠ যোগাযোগ রেখে স্টেডিয়াম পুনর্গঠনের কাজটা আমরা এটা ধীরে ধীরে এগোচ্ছি। সেটা নিয়ে আমাদের কথা হয়েছে। তারপর আমাদের এখন যে খেলাধুলোটা হচ্ছে সেই মাঠের মেনটেনেন্স, কিছু লাইট, কিছু গেট ভেঙে গেছে, সেদিন খেলাতেও একটা ঝামেলা হচ্ছে। এসএমকেপির সাথেও আমরা বসব, সেই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা হচ্ছে। সুইমিং পুলটা কতগুলো প্রপোজাল দিয়েছে, তাদের যারা চালাচ্ছে সেগুলো আমরা বিবেচনা করব। সুইমিং পুলটা ভালোভাবেই চলছে, সেটা আরেকটু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ আমরা ওখানে করে দেব। এবং আমাদের যারা পার্মানেন্ট ওয়ার্কার আছে তার মধ্যে কেউ সাঁতার শিখতে ইচ্ছুক হলে তারা ওখানে সাঁতার শিখতে যেতে পারেন 50% কনসেশন রেটে, সেটা দেওয়ার ব্যাপারে আমরা একটা অনুরোধ করছি, ওরা সেটা এগ্রি করেছে। এই ধরনের বিভিন্ন বিষয়ে আজকে এসডিও ছিলেন, ডিস্ট্রিক্ট ইউথ অফিসার তিনি ছিলেন, এবং আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি যিনি কাজটা পরিচালনা করছেন তারা ছিলেন। আমাদের অনেক ফিডব্যাক ডিসকাশন হলো স্টেডিয়ামের ভেতরটা, সেটা আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব। বর্ষার কারণেই শুধু কিছুটা কাজ মানে পিছিয়ে যাওয়ার হচ্ছে ভিতরে, মানে একটা পোর্শন প্রায় শেষ, গিয়ে দেখে শোনো যে কতটা সলিডলি কাজ হচ্ছে। না গেলে তো মুশকিল হচ্ছে যে ভেতরে পাথর রয়েছে রাখা হয়েছে এই দিকটাতে, ওখানে সোজা গিয়ে বললে আমি ইঞ্জিনিয়ারকে বলে দেবো, বা একদিন আমি যখন যাবো আমার সাথে চলো। ভিতরে না গেলে আইডিয়াটা পাচ্ছ না, ভিতরে গেলে বুঝতে হবে কত হিউজ কাজ হচ্ছে, বাইরে থেকে বোঝাই যাচ্ছে। পুরো নতুন করে একটু ভাবতে পারো, স্টেডিয়ামের ভিতরে ওখানে স্যানিটারি ল্যাট্রিনের ট্যাঙ্ক আছে স্টেডিয়ামের তলায়, আউটসাইডে না, ওটা ভাবা যায় না। ওটা ফেটে গেছে, ওটাকে এখন পরিষ্কার করে আমরা বন্ধ করে দিচ্ছি। পিলারগুলোতে কোনো টাই বিম ছিল না, উপরে নিচে পুরো
মানে নতুনের মতোই বানাতে হচ্ছে, পুরো টাই বিম দিয়ে নিচের থেকে উপর পর্যন্ত জ্যাকেটিং করে পিলারগুলোকে স্ট্রেনথেনিং করতে হচ্ছে। এবং একটা অ্যাডিসিভ আনা হয়েছে যেটা এক একটা টিউব হিউজ কস্টলি, যেটা স্ট্রেন যোগায়, মানে খুবই ওই কেমিক্যালটার নামটা ইঞ্জিনিয়াররা বলতে পারবে। একটা টিউবের দাম অনেক 30-40 হাজার টাকা। হ্যাঁ, সেগুলো লাগানো হয়েছে। তো খুব শক্তপোক্ত করে কাজটা হচ্ছে, গেলে বোঝা যাবে। ব্রহ্মপুরে দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাধুনিক সুবিধার সাথে শেহান বিমল রায়ের নেতৃত্বে টিচার রতন রায় কারাটের প্রশিক্ষণ দিয়ে চলেছেন। আগ্রহী অভিভাবক তাদের বাচ্চাদের অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন। আমাদের নাম্বার 9678190076।